নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার ইউটিউবে আমার অলৌকিক নিয়ে। আজকে একটু অন্য বিষয়ে আলোচনা করব। আগের পর্বে আমি বলেছিলাম যে মৃত প্রিয়জনদের সাথে কি মাধ্যমে দেখা করা যায়, লিখিতভাবে, অলিখিতভাবে, আর একটা বলেছিলাম স্বপ্নের মাধ্যমে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে মৃত প্রিয়জনদের কিভাবে স্বপ্নের মাধ্যমে কি দেখা সম্ভব, আদৌ কি সম্ভব, আর সেটাই হচ্ছে আজকে আমি আলোচনা করব যে মৃত প্রিয়জনদের সাথে কিভাবে দেখা করা যায়। আমি আজকে এই ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানুষ যখন একটা মৃত প্রিয়জনদের সাথে দেখা করে একটা নির্দিষ্ট দিনে, বছরের নির্দিষ্ট সময় দেখা করে, আর তখন সেটাকে আমরা বলি ভার্চুয়াল রিয়েলিটি। আমরা ধীরে ধীরে সেই জগতে প্রবেশ করি এবং সেই জগৎকে বলা হয় আত্মালোক। আর সেটার টাইম হচ্ছে রাত্রি 2:15 থেকে 3টের মধ্যে, এবং সেটাকে বলা হয় মধ্যরাত। সেই সময়তেই একমাত্র আত্মালোক সজাগ থাকে। আর ভোরবেলা 5:30 থেকে 6টার মধ্যে থাকে ব্রহ্ম মুহূর্ত। সেই সময় দেখা করা সম্ভব পরলোকদের সাথে। পরলোক বলতে আমরা বুঝি ভগবানদের সাথে। ভগবান মানে যারা আছে সেই সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। কিন্তু আজকে আমরা আলোচনা করব আত্মালোকের সাথে কিভাবে দেখা করা যায়। প্রিয়জন বলতে আমরা কি বুঝি? অনেক পিতা মাতা অকালে অসময়ে তার ছেলে মেয়েকে হারায়, তার একটা কষ্ট। স্বামী তার স্ত্রীকে হারায়, স্ত্রী তার স্বামীকে হারায়, অনেক সন্তান আবার তার বাবা মাকেও হারায় অকালে। সেসব তারাই হচ্ছে আমাদের প্রিয়জন। আর এই প্রিয়জনদের সাথে দেখা করতে গেলে একটা গুপ্ত দরজা খুলে যায়, সেটাকে আমরা বলি ভার্চুয়াল রিয়েলিটি। এবং সেটা হাতে গোনা বিশেষ দিনে বিশেষ সময়ে আসে। আর সেটা যখনই আসে সেটা আমরা স্বপ্নের মাধ্যমে দেখা করতে পারি, এবং সেটা হয় মধ্যরাতে। একমাত্র মধ্যরাতে রাত 2:15 থেকে 3টে, এই সময়টাকে বলা হয় দেখা করার, মানে প্রিয়জনদের সাথে দেখা করার মূল টাইম। এবার বলি স্বপ্ন। স্বপ্ন আমরা দেখি, আমরা নির্জ্ঞান স্তরে আমরা অনেক কিছু চিন্তা করি, সেগুলো নিয়েও আমরা বিভিন্ন স্বপ্ন দেখে থাকি। কিন্তু এই যে স্বপ্নটা আমরা দেখি সেটা একটা, আমার ভাবনা অনুসারে সেটা একটা বাস্তব, এবং সেটা আদৌ সম্ভব। এবং তখন আমরা ধীরে ধীরে আত্মালোকে প্রবেশ করি এই স্বপ্নের মাধ্যমে। হাতে গোনা একটা বিশেষ দিন পাওয়া যায়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা মৃত প্রিয়জনদের সাথে দেখা করি স্বপ্নে বিশেষ দিনে বিশেষ সময়, এরা কিন্তু সব আত্মাদের কিন্তু আমরা দেখতে পাই না যারা মারা গেছে। এমন আত্মাদের সাথে দেখতে পাই যেমন যাদের পুনর্জন্ম হয়নি এবং যারা অকালে মারা গেছে, সেই সব আত্মাদেরই আমরা দেখতে পাই। কিন্তু মৃত্যুর পর যাদের পুনর্জন্ম হয়ে গেছে, যারা অন্য দেহ ধারণ করেছে, তাদের কিন্তু আমরা স্বপ্নে দেখতে পাই না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, তাদের ইচ্ছা যদি হয়, তারা যদি দেখা দিতে চায়, তাদের ইচ্ছা এবং আমাদের ইচ্ছা, আমরাও যদি চাই যে একবার যদি তাদের সাথে দেখা হতো, একবার যদি তাদের সাথে কথা বলতে পারতাম, তারা কেমন আছে, তারা আত্মালোকে ভালো আছে কিনা, কিরাম আছে, সেটা যদি জানতে পারতাম, সেই ইচ্ছা, এবং দুটো ইচ্ছা, একটা হচ্ছে আত্মালোক মানে প্রিয়জনদের ইচ্ছা, এবং আমাদের ইচ্ছা যদি থাকে, তবেই তার দেখা করা সম্ভব হয়। এবং দেখা করার সময় আমরা গভীর স্বপ্নে যাব এবং গভীর নিদ্রায় মগ্ন হয়ে যাব। সেই সময় আমাদের নির্জ্ঞান স্তরও থাকবে, এবং আমরা তখন বুঝতে পারবো না কোনটা বাস্তব কোনটা কল্পনা। তখন আমরা সেই সময় আত্মালোকে প্রবেশ করতে পারবো, এবং সেটা নির্দিষ্ট হাতে গোনা নির্দিষ্ট সময় হবে। এটাকে আমরা বলবো ভার্চুয়াল মিটিং। সেই সময়টা হচ্ছে ভার্চুয়াল মিটিং। সেই সময় তারা দেখা করতে আসে। এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যাদের পুনর্জন্ম হয়ে গেছে তারা কিন্তু দেখা করতে পারবে না। অকালে মৃত্যু হলেই তাদের সাথেই আমরা দেখা করতে পারবো। এবং তারা যখন আসে দেখা করতে, তখন আরেকটা হতে হবে, আমাদের অনুভূতি শক্তিকেও তীব্র হতে হবে। অনুভূতি শক্তি যদি তীব্র হয় এবং আমাদের ইচ্ছা যদি দেখা করার থাকে, তারাও যদি দেখা দিতে চায়, তবেই কিন্তু আমরা এই মিটিংটা করতে পারবো। এবং এই মিটিংটাকে আমরা বলছি ভার্চুয়াল মিটিং। ভার্চুয়াল জগতে যেটা বলছি ভার্চুয়াল মিটিং বলছি। স্বপ্নের মাধ্যমে আমরা তাদের সাথে দেখা করতে পারবো। এটাই হলো আমার আজকের বক্তব্য। আজকে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমি আরো অন্য বিষয়ে আলোচনা করব। নমস্কার।